জমির আলপথ ধরে জলকাদা ডিঙিয়ে জুতো হাতে দল বেঁধে স্কুলে যাচ্ছে ছাত্রছাত্রীরা। একদিন নয়, বিগত বেশ কয়েক বছর ধরে প্রতিদিনকার এই ছবিটাই দেখতে অভ্যস্ত গঙ্গাজল ঘাটির নতুন গ্রাম হালাইগড়িয়া বাগরাকোন্দা গ্রামের মানুষ। বাবু হেলমেট আছে, নিয়ে আসো না। হেলমেট হেলমেট প্যান্টে ভিজে গেল। স্থানীয় সূত্রে খবর, গঙ্গাজল ঘাটির ওই তিনটি গ্রামের শতাধিক পড়ুয়া 1.5 কিলোমিটার দূরত্বের বিহারজুড়িয়া হাই স্কুলে পড়াশোনা করে। কিন্তু মাত্র ওই 1.5 কিলোমিটার পথই চরম দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ছাত্রছাত্রী, অভিভাবক থেকে শিক্ষক শিক্ষিকা প্রত্যেকের কাছে। জমির আলপথ, ঝোপঝাড় আর জল কাদা পেরিয়ে পদে পদে অসংখ্য বিপদ আর সাপের উপদ্রবকে সঙ্গী করে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পৌঁছতে হয় স্কুলে। স্কুল শেষে বাড়ি ফেরার পথেও একই সমস্যায় পড়তে হয় ছাত্রছাত্রীদের। তবে ওই পথ মারাতে না চাইলে 1.5 কিলোমিটারের পথ 6 কিলোমিটার ঘুরে পৌঁছতে হবে স্কুলে। ছাত্রছাত্রীদের দাবি, বর্ষার দিনগুলিতে স্কুলে পৌঁছানো অসম্ভব হয়ে পড়ে। শুধুমাত্র রাস্তার অভাবে স্কুল কামাই তাদের নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আমাদের তো বিহারজুড়িয়া থেকে নতুন গ্রামের দূরত্ব প্রায় 1.5 কিমি। স্কুলে যেতে গেলে মাঠে মাঠে প্রচুর কাদা থাকে এবং ধান জমিতে যেতে, ধানের খেতে খেতে যেতে সাপের প্রচন্ড প্রভাব থাকে এবং সাপে যদি কামড়ে দেয় তার জন্য বাড়ির লোক দুশ্চিন্তায় থাকে। এবং যেমন আমরা যখন স্কুলে আসি তখন যেমন আমাদের সাথে যেমন 2-5 জন আসে, তাদের মধ্যে যেমন 2-1 জনা যেমন মনে করুন কাদাতে পড়ে গেল, তাহলে তাদেরকে তো আবার বাড়ি ফিরে যেতে হবে ড্রেস চেঞ্জ করে। আবার যদি পরীক্ষার সময় হয় তাহলে সেই ঠিক মতো পরীক্ষার জন্য স্কুলে পৌঁছাতে পারে না। বর্ষাতে প্রতিদিন যেতে পারি না, কারণ কাদা থাকে প্রচন্ড। আর জল, এই যে ছোট যে জলটা আছে, জলটাতে অনেক জল থাকে, তাহলে জামা প্যান্ট ভিজে যায়, তার জন্য যেতে পারি না। আমরা চাই যে এই বিহারজুড়িয়া থেকে নতুন গ্রামের রাস্তা কিছুটা যদি রাস্তা তৈরি করে দেওয়া হয় তাহলে আমরা খুব খুশি হব। স্টুডেন্ট আছি বলতে গেলে আমাদের 100 থেকে 120 এরকম হবে, গ্রাম হবে প্রায় 3টে। দীর্ঘদিনের এই সমস্যার বিষয়টি অজানা নয় প্রশাসনের। প্রশাসনিক স্তরে বারবার জানিয়েও কোনো কাজ হয়নি সমস্যার সমাধান। ফলে এই এলাকায় স্কুল ছুটের সংখ্যাও বাড়ছে বলে এলাকাবাসীদের তরফে দাবি করা হয়েছে। আমাদের গ্রামে 1.5 কিলোমিটারের মধ্যে একটি হাই স্কুল, এছাড়া আমাদের নিকটস্থ আর কোনো হাই স্কুল নেই। স্বাভাবিকভাবে আমাদেরকে যত কষ্টই হোক এই স্কুলে পাঠাতে হয়। আর এই স্কুলে আসার পথটা আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন, এবং ছাত্রছাত্রীদেরকে জীবন বাজি রেখে আমাদের পাঠাতে হয়। পুরো রাস্তা কাদা, ঝোপঝাড়ে ভর্তি, ধান ক্ষেত, এবং আপনার এই যে চন্দ্রবোড়া সাপের এখন উপদ্রব বেড়ে গেছে মাঠে প্রচন্ড, যার জন্য আমরা দুশ্চিন্তায় থাকি, যে কোনো সময় এটা বিপদ ঘটে যেতে পারে। তাছাড়া যখন প্রচন্ড বৃষ্টি হয় তখন তো ছেলেমেয়েরা তো স্কুলে আসতে পারে না। আর ঘুরপথে যাবেন সেটা প্রায় 6 কিলোমিটার রাস্তা। বাচ্চা ছেলে মেয়েদের 6 কিলোমিটার রাস্তা, বাচ্চা ছেলে মেয়েদের সেই পথে যাতায়াত করা সম্ভব নয়। স্বাভাবিকভাবে আমরা খুব একটা সমস্যার মধ্যে আছি। যদি প্রশাসন একটুকু আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ করে এবং এই রাস্তাটার ব্যাপারে যদি একটুকু সদর্থক ভূমিকা নেয়, তাহলে আমরা অন্তত 3টে গ্রাম, নতুন গ্রাম, বাগরাকোন্দা, হালাইগড়িয়া, এই যে তাদের ছাত্রছাত্রীরা এবং তার অভিভাবকরা দুশ্চিন্তা মুক্ত হবে। সব সময় প্রচন্ড দুর্ঘটনা ঘটে, ছেলে মেয়েরা কাদায় পড়ে গেছে, বাড়ি ফিরে চলে গেছে, স্কুল করাই হয়নি। রাস্তার জন্য স্কুল ছুটের প্রবণতা বাড়ছে। এখন চাইছি যদি প্রশাসন একটু সদর্থক ভূমিকা নিয়ে এই রাস্তাটা করে, এই অন্তত ছেলেদের যাতায়াতের রাস্তাটুকু যদি একটু ব্যবস্থা করে দেয়, তাহলে আমরা খুবই উপকৃত হব। বিশেষত এখানকার এলাকার যে ছাত্রছাত্রীরা তারা ভীষণভাবে উপকৃত। বিহারজুড়িয়া হাই স্কুলের প্রধান শিক্ষক অংশুমান মণ্ডল বলেন, ওই গ্রামগুলির ছেলেমেয়েরা যথেষ্ট মেধাবী, কিন্তু রাস্তার কারণে তাদের প্রতিদিন স্কুল পৌঁছানোটাই চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কনসার্ন, যথেষ্ট জেনুইন কনসার্ন।
এবং ওনারা তো ওনাদের বাচ্চাদের নিয়ে যে স্বাভাবিক ভাবনাটা, এবং আমরাও সেই ভাবনা শরিকই বলি, কারণ আমাদের তো ওনাদের বাচ্চা মানে আমাদের বাচ্চা, আমাদের স্টুডেন্ট। এবং বিশেষ করে বর্ষাকালে বাচ্চারা প্রচণ্ডভাবে কিন্তু অসুবিধার সম্মুখীন হয়, বিশেষ করে ওই নালাটা, জোরটা। কোনো কোনো দিন দেখছি আমি অফিসে এসেছি, আর দু একটি বাচ্চা হয়তো এসছে, বলছে স্যার আমার পায়ে লেগে গেছে, পড়ে গেছিলাম বৃষ্টিতে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, হয়তো স্কুল চলে এসছে, তারপর বৃষ্টি হয়েছে, এবার নালায় জল চলে এসছে, এবার বাড়ি ফেরা নিয়ে কিন্তু একটা সমস্যা তৈরি হয়, ঘুরপথে যেতে হয় সেটা অনেকটাই। কিন্তু এটা তো এই গ্রাম থেকে ডিস্টেন্স 1.5 কিলোমিটার, এবং সেই 1.5 কিলোমিটার কিন্তু বাচ্চারা আসছে অ্যাকচুয়ালি পড়াশোনার তাগিদেই। কারণ ওই গ্রাম থেকে যে বাচ্চারা বা স্টুডেন্টরা স্কুলে আমাদের আসে, আমাদের স্কুলে যে মাধ্যমিক বা এইচএস এর যে ফলাফল, সেটা কিন্তু ধরে রেখেছে, আমরা এক কথায় বলতে পারি, ওই গ্রামের ছেলেমেয়েরা। অর্থাৎ তাদের যে স্কুলে নিত্য নৈমিত্তিক আসা যাওয়াটা, সেটা যদি আরো নিরাপদ হয়, তাহলে সেটা তো স্কুলের পক্ষে কল্যাণ, ওই গ্রামের পক্ষে কল্যাণ, সর্বোপরি ছাত্রদের বা ছাত্রছাত্রীর পক্ষে কল্যাণ। আর এ বিষয়ে শাসক দলকে আক্রমণের সুযোগ হাতছাড়া করতে চায়নি বিরোধী বিজেপি। দলের বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্রমণ্ডলের দাবি, পথশ্রী প্রকল্প বিজ্ঞাপন সর্বস্ব, কাজের কাজ কিছুই হয়নি। গঙ্গাজল ঘাটির এই ছবি তার জ্বলন্ত প্রমাণ বলে তিনি দাবি করেন। একদিকে যখন পথশ্রী প্রকল্পের বিজ্ঞাপন চারিদিকে হোর্ডিংয়ে ভর্তি করে ফেলছে রাজ্যের সরকার, আর সেই তখন দেখা যাচ্ছে যে গঙ্গাজল ঘাটি গ্রামের নতুন গ্রাম বাগরাকোন্দা হালাইগেড়িয়া, সেই জায়গার 1.5 কিলোমিটার রাস্তা সম্পূর্ণ জল, কাদা এবং জঙ্গলে পরিণত হয়েছে, যে রাস্তা দিয়ে প্রতিদিন ছাত্রছাত্রী স্কুলে যায়, সাধারণ মানুষ সেই রাস্তা ব্যবহার করে। অথচ এই 1.5 কিলোমিটার রাস্তা তৃণমূল কংগ্রেস পরিচালিত প্রশাসন, রাজ্য সরকার কোনোভাবেই নির্মাণ করছে না। তাদের মুখে এক কথা, পথশ্রীর নামে সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের এই রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দেয়, কিন্তু এইখানে তারা সম্পূর্ণরূপে সাধারণ মানুষকে বঞ্চিত করছে। যে রাস্তা দিয়ে পেরোতে গিয়ে বিভিন্ন সময় সাপের কামড় থেকে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, আর যে রাস্তায় সাধারণ মানুষকে পার হওয়ার জন্য একেবারেই জীবন হাতে নিয়ে পার হতে হয়। এই জন্য এই এলাকার উন্নয়নের জন্য সাধারণ মানুষের যে দাবি, সেই দাবির সঙ্গে আমরা সহমত। আমরা এই রাস্তা যাতে নির্মাণ হয়, সেই জন্য আমরা আগামী দিনে আন্দোলনে নামব এবং এই রাস্তা নির্মাণের জন্য আমরা বদ্ধপরিকর। যদিও তৃণমূল নেতা ও গঙ্গাজল ঘাটের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নিমাই মাঝির দাবি, মূলত জমি জটেই ওই রাস্তা তৈরি করা সম্ভব হয়নি। তাছাড়া ওই রাস্তা তৈরির আবেদনও কেউ লিখিতভাবে জানায়নি বলে তিনি দাবি করেন। যে রাস্তাটা বান্দরকন্যা খোলাইগুড়া থেকে বিয়ারজুড়া হাই স্কুলে পৌঁছাচ্ছে, সেই রাস্তাটা একটু ঘুরপথ, কিন্তু রাস্তা চকাচক, কিন্তু বাচ্চারা চাইছে শর্টকাট, কিন্তু জমির অভাব। আর কোনো অভিযোগ এখনো পর্যন্ত আসেনি। যদি অভিযোগ আসে, নিশ্চয়ই মামাটি মানুষের সরকার তা খতিয়ে দেখবে, তাদের দাবি আশা রাখি 100% পূরণ করবে। এমন কোনো জায়গা নেই যে রাস্তা নেই, ঝাঁচকচক রাস্তায় মামাটি মানুষের সরকার। আর বিরোধী কথা বলবে, ওদের বাড়া ভাতে ছাই, ওদের কথা ছাড়ুন। এই তো উপনির্বাচনে দেখলেন ওরা শুয়ে গেছে। যাই হোক, ওদের নিয়ে বেশি কথা বলাটাই আমাদের খারাপ। অবশ্যই অভিযোগ এলে তদারকি করে দেখা যাবে, যদি সেরকম জায়গা পাওয়া যায় নিশ্চয়ই রাস্তা করা। যে কোনো ইস্যুতে শাসক বিরোধী তোড়জোড় চলতেই থাকবে। বর্তমান সময়ে এই ছবিটাই দেখতে অভ্যস্ত এ বঙ্গের মানুষ। তবে স্কুল পড়ুয়াদের রাস্তার সমস্যার সমাধান কবে হবে, কবে জীবনের ঝুঁকি নিয়ে আর স্কুলের উদ্দেশ্যে পাড়ি দিতে হবে না, উত্তর জানা নেই কারো। তবে এখন এই উত্তরের খোঁজেই নতুন গ্রাম হালাইগড়িয়া বাগরাকোন্দা গ্রামের ছাত্রছাত্রী থেকে অভিভাবক প্রত্যেকেই। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, গঙ্গাজল ঘাটি।